নওদায় ফিরল পরিযায়ী শ্রমিক রবিউল শেখ ও তার পরিবারের আরো ৩ সদস্যের কফিনবন্দি নিথর দেহ। সকালে দিল্লির হরিনগরে এক মন্দিরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে নওদা থানার গঙ্গাধারী জোরতলা গ্রামের বাসিন্দা রবিউল শেখ, তার আত্মীয় রুবিনা বিবি ও পরিবারের 2 শিশুকন্যা হাসিনা খাতুন ও রুকসানা খাতুনের। সেই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে মুর্শিদাবাদে। শনিবার সকালে দিল্লির হরিনগরে এক মন্দিরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে নওদা থানার গঙ্গাধারী জোরতলা গ্রামের বাসিন্দা রবিউল শেখ, তার আত্মীয় রুবিনা বিবি ও পরিবারের 2 শিশুকন্যা হাসিনা খাতুন ও রুকসানা খাতুনের। ঘটনা জানার পর দিল্লিতে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুর্শিদাবাদের 2 সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান। ছিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামও। রবিবার দিল্লিতে দেহ ময়না তদন্তের পর সেখান থেকে বিশেষ বিমানে তাদের দেহ নিয়ে আসা হয় দমদম এয়ারপোর্টে প্রস্তুত ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধিরা। সোমবার সকালে পুলিশ এসকর্ট নওদায় পৌঁছে দেয় রবিউলের কফিনবন্দি দেহ। এবারের মতো তাদের দেখতে প্রতিবেশীদের ভিড় ভাঙে মৃত রবিউলের বাড়িতে। 2 পয়সা রোজগার করতে গিয়ে এমনভাবে প্রাণহীন দেহ ফিরবে তা বিশ্বাস করতে পারছেন না কেউই। কান্নায় ভেঙে পড়েন পরিজনরা। দাঁড়িয়ে থেকে বিষয়টি তদারকি করেন নওদা ব্লকের বিডিও দেবাশিস সরকার। স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা ছিলেন, নওদা থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরাও। দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন রবিউলের ভাই হাসিবুল। তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ ওরফে হাবিব। নিয়তির ওপরে আমাদের কারোর হাত নেই, সকলে দোয়া করবেন আর আমরা পরিবারের পাশে আছি। তবে এই ঘটনায় ফের উঠল স্থানীয় এলাকায় কাজের দাবি। এই বাইরের রাজ্যে যে আমাদের অনেক, আজ আমার বলে না, অনেক গ্রামের মানুষকে প্রায় মারা যাচ্ছে, নির্যাতন হচ্ছে, মার খাচ্ছে মানুষের হাতে, খুব কষ্ট হয়েছে। তার জন্য সরকারের কাছে আবেদন করছি আমি যে সরকার যেন আমাদের এই শ্রমিক এলাকায় নিজের জায়গায় যেন রাজ্যে কাজ দেয়। এই বাইরের রাজ্যে যদি পশ্চিমবাংলার সরকার কাজ দেয় তাহলে এই পরিযায়ী শ্রমিকদেরকে ভিন রাজ্যে মরতে হতো না, এবং ভিন রাজ্য থেকে এই সরকারকে তাদের দেহ নিয়ে বাড়িতে নিয়ে যেতে হতো না। সেই যে টাকাটাই খরচ হতো ওই তাদের ফ্যামিলি পিছনে, যদি আমার মনে হয় যে এখন বর্তমান আপনারা জানেন যে 4জন মারা গেছে একই ফ্যামিলি, তার বাড়িতে আজ রুজি করার জন্য যে একজন মহিলা, 2টো শিশু এবং একজন পুরুষ মারা গেছে, তাদের হাতেও আমি চাই যে কিছু আর্থিক অবস্থাটা খারাপের জন্য তাদেরকে কিছু আর্থিক সাহায্য করা হোক।